নিজের হাতে তুলে নেবেন না। আমরা আছি আপনাদের সঙ্গে, আইনের প্রতি শক্তিশালী। না না টাকা লাগবে না, টাকার তো দরকার নাই। রাখেন তো বস এটা। আর শোনেন বস, প্রডিউসার ডিরেক্টর আপনার অ্যাক্টিংয়ে খুবই খুশি হয়েছে। নেক্সট ফিল্মে সেকেন্ড হিরো রোলটা আপনি করতেছেন। পুলিশের ক্যারেক্টার না, ভার্সিটির স্টুডেন্ট ও কেমনে কেমনে না, পুলিশ না হলে তো আমি কোনো ক্যারেক্টার করবো না। আমার তো ছোটোবেলা থেকে একটাই শখ ভাই, পুলিশের ক্যারেক্টার করবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি এই একই এক্সকিউজ দিয়ে এর আগের ফিল্মটাও করেন এই খুনি মাস্তান, কোনো সমস্যা নেই। নেক্সট টাইম ডাকবো আপনার যে আজকে। হ্যাঁ কি খাবি ক? কি খাবা বাবা? আইসক্রিম। আইসক্রিম? আইসক্রিম এই যে নাও আইসক্রিম নাও। না। কি খাবা? চিপস। চিপস? আইসক্রিম খাবা না? এই আইসক্রিমটা রেখে দে, চিপস দে। এই না। কি খাবা? চকলেট। এই পুলিশ দেখছস, যা খাবি একটা কপ, পুলিশে ধরে নিয়ে যাবো। এই মিয়া, বাচ্চারা কি বলতেছো? পুলিশ কি করবে? পুলিশ করে মারবে নাকি? হ্যাঁ তোমরা কি পুলিশে ভয় পাবে? কে পুলিশে ভয় পাবে? চোর ছেচ্ছ তারা। আপনার ছেলেকে চোর ছেচ্ছ না, ভালো কথা শিখান, এইসব কাজ করবে না। পুলিশ হচ্ছে বাচ্চাদের বন্ধু, জনগণের বন্ধু, তাই না বাবা? আমি কে, তোমার বন্ধু না? এই যে নাও চকলেটটা খাও। দোকানে শুটিং নেই? শুটিং তো করলাম সকালবেলা, শুটিং কইরা দোকানটা খুললাম আর কি এসে। ও আচ্ছা, যাক। তোর ভাবি সকাল থেকে বলিস না, দরিদ্র দরিদ্র একদম শেষ। দে চোট হবে। পোলাও চালটা একটু ভালো দিস। কি এত মানে পোলাও ঘি ঘটনা কি? না, ওই যে তোর ভাবি শ্বশুরের লোকজন দাওয়াত। ভালোই আছো, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসে, দাওয়াত দাও, হুলস্থুল খাও, জীবন তোমারই। তোমারও তো করলাম, বিয়ে শাদী করো, ঘর সংসার করো, ভালো লাগবে। আর ইয়ে করিস তো, আজকে আর বিকেলে কোনো কাজ আছে? না কাজ তো শুটিং নাই। না, ওই তাহলে একটা কাজ করিস, সাথে আর হোটেলে খাস না, যেহেতু তোর ভাবি একটু ভালো করে রান্না করতেছে। এটা বলার কি আছে? চান্স পেলে তোর বাসায় খায়। আর আজকে তুমি দাওয়াতের আয়োজন করতেছো, পোলাও মাংস করবা, এই খাবার আমি মিস করবো নাকি? আচ্ছা থাম, মানে ডায়লগ দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, কিছু একটা বলতে গেলে লম্বা ডায়লগ শোনা দেয়। তারপর আজকে ক্যারেক্টার কি ছিল? কনস্টেবল হাবিলদার। আরে বাবা, এমন ভাবে বলতেছো যেন কনস্টেবল হাবিলদার পৃথিবীতে কোনো চাকরি না, তাদের কোনো স্ট্যাটাস নাই। এত ইয়ার কি মারার তো কিছু না। শোনো, আমার বাবা কি ছিল? দারোগা ছিল। আমার দাদা কি ছিল? দারোগা ছিল। আমারও দারোগা হওয়ার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস, আমি দারোগা হতে পারি নাই, কিন্তু ঐতিহ্য কিন্তু বজায় রাখছি। এখন পর্যন্ত বাংলা সিনেমায় যত পুলিশের ক্যারেক্টার সব আমি করি। দোকান দিয়েছি, পুলিশ ডিপার্টমেন্টাল স্টোর। সব ক্যারেক্টার আমার কাছে বড় কথা না, পুলিশ হইলেই হয়েছে। সেটা এসপি হোক, আইজি হোক, ডিজি হোক, হাবিলদার হোক, কনস্টেবল হোক। যা বেটা, আসলে রাতে যা। না, ভাবলাম খামাখা আবার ড্রেস পরে বলেছিস কিনা। না কালকে আমার করতে বলছে এসআই এসআই এসআই। হ্যাঁ না পরে 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 ফোন করো। আর বলিস না দোস্ত, সকাল থেকে দৌড়াদৌড়ি, বাজারে যাও, দোকানে যাও, মাছ কিনো, মাংস কিনো, তারপরে শাশুড়ি এবার ওই বিলের ট্যাংরা পছন্দ, ওইটার জন্য কিছু আবার বেরিয়ে বাদে, মানে একদম হাবাই উঠলাম। আরে বাপ, বিয়ে ছাড়া নাকি জীবন চলবে না, সুখে শান্তিতে থাকা যাবে না, কত কথা। আরে বেটা, বিয়ে না করলে জীবনে কোনো আনন্দ পাবি নাকি? জীবনে কোনো মানে জীবনে পরিপূর্ণতা আসে নাকি? এখন আসছে না। এখন বলতেছো শ্বশুর বাড়ির দাওয়াত আসছে নাকি, জীবন শেষ হয়ে যাবে, শাশুড়ির জন্য বিল থেকে মাছ কিনতে হবে। এখন এত কষ্ট লাগছে কেন? কি যে বলেন, ঝামেলা তো থাকবেই, তাই বলে কি কেউ বিয়ে করে না? অবশ্যই করে। এই যে আমরা কত হ্যাপি, আমরা হ্যাপি না?
হ্যাপি তো? না, ঠিকই আছে। মানুষ তো টাকা দিয়ে অনেক কিছুই কেনাকাটা করে, তাই না? আমাদের গ্রামে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে এক লোক ওই ঘুমানোর জন্য খাট কিনে নিয়ে গেছে। তো মুরব্বী তো খুবই খেপে গেছে, এই বেটা টাকা দিয়ে ঘুমানোর জিনিস কিনে মানুষ, কুইডার করে কুইডা। তো আমার কথা হচ্ছে টাকা দিয়ে ঝামেলা কিনবো কেন? বিবাহ করে যদি এরকম ঝামেলায় থাকতে হয়, ভাই আমি মাপ চাই, এমনি আছি স্বাধীন জীবনযাপন, কোনো টেনশন নাই। তারপরও ভাই সবারই তো একটা স্বপ্ন থাকে, বিয়ে করবে, বউ বাচ্চা হবে, সংসার হবে, একটা ভবিষ্যৎ আছে না? অবশ্যই ভবিষ্যৎ আছে। আমার কি ভবিষ্যৎ নাই? আমার কি স্বপ্ন নাই? আমি কি জীবনযাপন করছি না? আমার কি জীবন চলছে না? ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন পুলিশ হব। কতবার চেষ্টা করলাম, কতবার ইন্টারভিউ দিলাম, যাক আল্লাহ কপালে রাখে নাই, তাই আমি পুলিশ হতে পারি নাই। আমি কিন্তু হাল ছাড়ি নাই, আমার দোকান দিয়েছি পুলিশ ডিপার্টমেন্টাল স্টোর। আমি সিনেমাতে গিয়ে একটা কথাই বলছি, ভাই জীবনে যে যাই বলেন আমি পুলিশের ভূমিকা অভিনয় করবো। এই যে এই ড্রেস কিন্তু আমি কেউ আমার যে ডিরেক্টর যে দিচ্ছে তা না, আমি নিজে বানিয়ে নিচ্ছি। চলচ্চিত্রে আমাকে কতবার বলছে নানা চরিত্রে অভিনয় করার জন্য, কারণ আমি তো অভিনেতা হিসেবে ভালো। আমি বলছি না, আমি একটাই কাজ করবো, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা অভিনয় করবো। এই যে পুলিশের ভূমিকা অভিনয় করতেছি, এই জন্য কি আমার কোনো প্রিপারেশন নাই? অবশ্যই আছে। আমি প্রতি সপ্তাহে একটা বাংলা সিনেমা দেখি, তার মধ্যে সব সিনেমা কিন্তু আমি দেখি না। আমি মান্নার যত পুলিশ অফিসারের সিনেমা আছে দেখছি, ইলিয়াস কাঞ্চনের যত পুলিশ অফিসারের সিনেমা আছে দেখছি, এমনকি আলেকজান্ডার বউ আছে না এখন নাই, তার সিনেমা কিন্তু আমি দেখছি, কিন্তু পুলিশের ক্যারেক্টার। এই যে আমার প্রস্তুতি, এই প্রস্তুতির কারণে আজকে কিন্তু আমি কিন্তু ওয়ানলি ওয়ান। আমি আজকে চলচ্চিত্রের এনলিস্টেড আর্টিস্ট, এমনকি মেম্বার। ভোটের জন্য বিভিন্ন ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করে। তো ভবিষ্যৎ নাই কে বলছে? বুঝতো, এসব ভাতের মিগিটা বাদ দে। তার চাইতে সুন্দর লাল টুকটুকি দেখে একটা বউ দেখ, বিয়া কর, সংসারের প্রতি একটু মনোযোগী হও। শোন, ঝামেলা হলেও আনন্দ আছে। ঝামেলা মানে? আমি ঝামেলা করি? না, আমি তো সেটা বলি নাই, মানে ঝামেলাই তো। কি ঝামেলা? ও এখন আমি ঝামেলা পুরনো হয়ে গেছি? আরে বাবা, আমি তোমাকে ঝামেলা বলিনি। এই যে সকাল থেকে যে বাজারে গেলাম, দোকানে গেলাম, মাছ আনতে গেলাম, যে বেরিবাদ গেলাম, আসতে গেলাম, সেখানে আমার রিক্সা টাকা 500 দুইবার। আমি বলছি এগুলো একবার ঝামেলা না? এগুলি কি আমার জন্য করছো? তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য করছো, এগুলো তোমার করতেই হবে। আরে বাবা, আমি তো বললাম এগুলো আমি করবো, এগুলো আমার কাজ, আমার সদ্য শ্বশুর শাশুড়ির জন্য আমাকে করতে হবে, ঠিক আছে? আর বিয়ের আগে তো খুব পারছো রাস্তা দাঁড়ায় থাকতে, ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে, আর এখন আমি ঝামেলা হয়ে গেছি। এখন বাজার করতে ঝামেলা হয়, আমার কথা ঝামেলা, আমি যা বলি তাই ওই তুই কি করো? মাথা বসে তোর রিমোটটা ধরে সিরিয়াল দেখো। আচ্ছা হয়েছে তো, তারা মানে কি শুরু করছো? Please help me. Please help me. Please help me. হাই হাই হাই, কি ব্যাপার? হ্যাঁ, একটা মেয়ে একা পায়ে যাই তাই শুরু করছো? যাও এখান থেকে, যাও। কি হয়েছে বলুন তো? আমি আপনাকে সব কিছু খুলে বলবো, কিন্তু এখান থেকে আমাকে নিয়ে যান প্লিজ। এই জায়গাটা খুব বিপজ্জনক, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। নাপটা নিয়ে দেন। কি হয়েছে আমাকে কি বলা যায়? আমার বাবা কিছুদিন আগে মারা গেছে। আমার বাবার অনেক জায়গা সম্পত্তি, এখন আমার ছোট চাচা জোর করে সব জায়গা সম্পত্তি হরপ করতে চাচ্ছে। আমি যখন বললাম যে না, আমি আমার বাবার সম্পত্তি দিব না, কেন দিব বাবার সম্পত্তি, আমার একটা ভবিষ্যৎ আছে না, আমার মাও তো নেই। আমার চাচা জোর করে আমার সাইন নিয়ে সব সম্পত্তি হরপ করতে যাচ্ছে। আমি যখন না বললাম, ঝগড়াঝাটি করলাম, তখন সে আমাকে বাড়িতে আটকায় রাখলো। আজকে অনেক কষ্ট করে বাড়ি ছেড়ে পালায় আসছি, কিন্তু ওই যে লোকগুলা, গুন্ডাগুলা, ওরা আমার চাচার লোক, ওরা আমার পিছু নিয়েছে, ওরা আমাকে ছাড়বে না, আমার চাচা আমাকে ছাড়বে না, আমি জানি। দেখুন, আপনি একজন পুলিশ মানুষ, আপনার সাথে দেখা হয়েছে বলে আমি আজকের মতো বেঁচে গেছি, কিন্তু কাল কি হবে, কোথায় যাব, কে আমাকে সেভ করবে, আমি কিচ্ছু জানি না। প্লিজ আপনি এভাবে বলবেন না। আপনি যখন আমার সাথে আছেন আপনার কোনো টেনশন নেই, কিন্তু আসলে আপনাকে কোথায়, মানে আমার
নিজেরও ঢাকা শহরে সেরকম কেউ নেই। প্লিজ, আমি পুলিশ মানুষ, আপনি আপনি আমাকে সাহায্য করেন, এই বিপদ থেকে রক্ষা করেন প্লিজ। আমি সত্যি অনেক বিপদে আছি, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি জানি কাল সকালবেলা আমার চাচার ওই লোকগুলো, চাচা যদি আমাকে ধরতে পারে আমার সব সহায় সম্পত্তি নিয়ে যাবে, আমি কেসও করতে পারবো না। প্লিজ আপনি এভাবে বলবেন না। আপনি যদি কিছু মনে না করেন, আমার একটা বন্ধু আছে, মানে ও এবং ওর ওয়াইফ দুজনেই বেশ ভালো, মানে আমার সাথে অনেক ক্লোজ। বলতে পারেন যে আমরা একই পরিবারের মতোই। আপনি যদি আমার উপর বিশ্বাস রাখেন, আপনি আমার ওই বন্ধুর বাসায় থাকতে পারেন। মানে আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন, আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি ওইখানে আপনাকে রাখার ব্যবস্থা করতে পারি। সরি, আপনি আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারেন। যাক, নিশ্চিত হলাম। বিশাল টেনশন মাথা থেকে গেল। মানে এরকম একটা ঝামেলা থেকে মেয়েটাকে নিয়ে আসছি, ওকে তো রাস্তায় ফেলে আসতে পারি না। আমার বাসায় নেওয়া যাচ্ছে না, ব্যাচেলার মানুষ। তা আমার কাছের বলতে তো তোরাই আছিস, তা বাধ্য এখানে আসতে হলো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলে দিলাম, তাই না? আরে না না, কি বলেন? তুমি একটা কাজ করো, ওনাকে নিয়ে ভিতরে যাও, আর আমার মনে হচ্ছে উনি অনেক টায়ার্ড। ও দোস্ত, একটা কথা, ওই আমি যে সত্যি সত্যি পুলিশ না, এটা ওকে এখন বলার দরকার নাই। কারণ ওর সাথে এমন একটা জায়গায় ইন্ট্রোডিউস হয়েছে, ওখানে তো আমাকে জানে আমি সত্যি সত্যি পুলিশ। এখন যদি আমি বলি যে আমি সত্যি সত্যি পুলিশ না, বা তোরা যদি বলে দিস, তাহলে সমস্ত বিশ্বাস কিন্তু চলে যাবে। তুই তো ফর্মালিটি দেখাচ্ছিস কেন? তুই আমার কাছে আসছিস, বন্ধুর কাছে আসছিস, তাই না? ভালো আছেন? আছি কোনো মতে। রাতে ভালো ঘুম হয়েছে তো? সরি, মানে রাতে আর আমি কোনো খোঁজ খবর নিতে পারিনি তো, তাই সকালই মোটামুটি চলে এলাম। খুব ভালো করেছি। আর আমি জানি যে আপনি এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়েছেন, তো তাই এটা আপনার জন্য। আমার জন্য? জানি না কি কিনেছি আমি, আর আসলে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই মেয়েদের কাপড় কেনার ব্যাপারে। ঠিক আছে, ধরুন না। কেন, ভাবির জন্য কাপড় কেনেন না? হ্যাঁ, আসলে আমি বিয়েতে বিশ্বাস করি না। ও, তাহলে কিসে বিশ্বাস করেন? স্বাধীন জীবনযাপন। আচ্ছা, আপনি বিয়ে করেননি? আমাকে দেখে মনে হয় যে আমি বিয়ে করেছি। বুঝি না, মানে আসলে আমি নিজে যেহেতু বিয়ে করিনি, তাই বিবাহিত অবিবাহিত ব্যাপারটা আমি বুঝি না। বিয়ে করিনি, এখনো অবিবাহিত। গুড। আসলে আমার এটাই মনে হচ্ছিল যে আপনিও বিয়ে করেননি বা বিয়ে করতে পারেন না। ফ্যান্টাস্টিক। আসলে বিয়ে কেন করব? ওমা, আমি কি বলেছি যে আমি বিয়ে করব না? আমি বিয়েতে বিশ্বাসী এবং আমি বিয়ে করব। মনের মতো মানুষ পেলেই বিয়ে করে ফেলবো। কিন্তু একটা বিষয় শুনে খুব খারাপ লাগলো, আপনি বিয়ে করবেন না। এত হ্যান্ডসাম আপনি, বিয়ে করবেন না, বিষয়টা ভালো লাগলো না। না মানে করবো না একবারে বলিনি, আসলে হয় কি মনের মতো মানুষ পাওয়া ভীষণ কঠিন, তো সেই জন্য ভেবেছিলাম করবো না, কিন্তু মনে হচ্ছে শীঘ্রই পেয়ে যাব। প্লিজ আপনার ড্রেসটা।
থ্যাংক ইউ। জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, আমার কথা তো আমি আপনাকে সবই বলেছি, আপনার কথা কখনো শোনা হয়নি। আপনার কথা বলেন। সত্যি কথা বলতে কি, মানে ছোটবেলা থেকেই আমি ভীষণ একা। আমার বাবা পুলিশের দারোগা ছিলেন, শুনেছি উনি ভীষণ অনেস্ট একজন মানুষ ছিলেন। এতটাই অনেস্ট ছিলেন যে ওনাকে খুব বেশি দিন বেঁচে থাকতে দেয়নি। মাঝে মাঝে অনেক হাঁপিয়ে উঠি, মানে নিজের আনন্দ, নিজের বেদনা, নিজের দুঃখ, নিজের কষ্ট যে কাউকে বলা যায়, কাউকে বলা উচিত, একান্ত নিজের একজন মানুষকে বলা উচিত। বলবেন, যখন মন চাইবে তখনই বলবেন। ভালো লাগে না, বুঝছেন? কেন, চা কি দুধ চিনি কম হয়েছে? না না না, চায়ে দুধ চিনি সবই ঠিক আছে, কিন্তু যেটার অভাব সেটা হচ্ছে আপন মানুষের ছোঁয়া। আমরা বুঝি পর। আরো আপন থাকে না, একান্ত আপন একজন মানুষ দিন রাত 24 ঘন্টা খালি আমার কথা ভাববে, সুন্দর কইরা চাটা নাড়া এসে বলবে চাটা খায় নাও। হাবাই গেছি ভাবি, সারাটা দিন গাধার মতো খাইটা রাতে যখন বাড়ি ফিরি তখন মাঝে মাঝে মনে হয় কি জানেন, ভিতর থেকে যদি দরজা খোলার একটা লোক থাকতো তাহলেই চলতো। নাই, নিজেই চাবি করে তালা খুইলা ঘরে ঢুকতে হয়। একটা মানুষ দরজা খুইলা বলবে কি হইলো, এত দেরি করে বাড়ি ফিরলা কেন? বললাম না, একটু কাজ ছিল। বাচ্চারা দৌড়ে এসে বলবে আব্বা আব্বা আমার জন্য আইসক্রিম আনছো? এত রাতে আইসক্রিম দিচ্ছে, ঠান্ডা লাগবে না? কোন সময় হঠাৎ করে যেন শাড়ির আঁচল, তাই না? আমি তো ঘামটা মুছে দিবি, ভালো লাগে না, এত একা একা লাগে। পুরা ঘরটা মনে হয় কি সৌদি আরব। সৌদি আরব, তাও মনে করেন যে রিয়াদ জেদ্দা না, একবারে ধুধু মরুভূমিতে তপ্ত বালু আর বালু, মধ্যে মধ্যে দুই একটা খেজুর গাছ খালি কাটা আছে, খেজুর ধরে না। আবার উঠো কয়েকটা হাতে সাবর খেতে খেতে মাঝে মাঝে মনে হয় কি তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে, একটু পানি দরকার, একটু পানি। কদিন আগেও তো বললাম, তখন তো বিয়ে করতে চাইলেন না। কি হয়েছে বলেন তো? মানুষের জীবন কি সবসময় একরকম যায়? নানা বয়সে নানা আবদার থাকে। ছোটবেলা আবদার করছে মায়ের দুধের জন্য, তারপর আবদার করছে চকলেটের জন্য, তারপর সাইকেলের জন্য, আবদারের পর আবদার, আবদারের পর আবদার। তারপর চারিদিকে যখন দেখি বন্ধু বান্ধব সব বিয়ে করে ফেলাইছে, খালি কি বিয়া, বউ বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে খাইতে যায়, বান্দরবন হানিমুন করতে যায়। আমি বান্দরবন হানিমুন করতে না পারি, একটা বান্দর তো না ঘরে ঢুকাইতে পারি, সেটাও পারি। কি পছন্দ কেউ আছে নাকি? আমার আবার পছন্দ, আমি একটা মানুষ, তার আবার পছন্দ করতে পারি। ভাবে আপনি দেখেন তো, আপনারা একটু যদি পারেন একটু খুঁজে বুঝতে হবে। আশেপাশে কত মেয়েই তো আছে। আচ্ছা, আপনার তো বিয়ে হয়ে গেছে। আরে আমি না, আশেপাশে। পাশে উপরে, আরে ভাবি, মেয়ে মানুষের তো পৃথিবীতে অভাব নাই। সবাইরে পছন্দ করলে তো আর হবে না, সবাই আমারও তো পছন্দ করতে হবে। একটা মেয়ে অবশ্য আছে, দেখতে সুন্দরী, রান্নাও খুব মজার, খুব সাংসারিক। বিবাহিত মেয়ে? আরে না, তাহলে সাংসারিক রান্না বান্না করছে? এমনি বোঝা যায় না। কে ভাবি, মেয়েটা কে? আমাদের চম্পা। আচ্ছা, কেন, সমস্যা কি? খুব ভালো একটা মেয়ে। আর দূর।
আরে না, ও খুব ভালো একটা মেয়ে। আর আপনার কি সমস্যা আছে নাকি? আপনার ভালো একটা ব্যবসা আছে, আপনি ওকে সব বুঝিয়ে বলেন। আসতে ভাবি, কি কোন আপনি ভাবি, মানে আপনি বলেন তাহলে। আরে না না, আমি বললে ব্যাপারটা ভালো দেখায় না, নিজের কথা নিজে বলাই ভালো। আপনি গিয়ে সব বুঝিয়ে বলেন, ও খুবই ভালো মেয়ে, ও বুঝবে। গরম লেগে গেছে একদম। সে কই? ছাদে কাপড় শুকাতে গেছে, আপনি যান। বাসায় কি কোনো ফুল টুল আছে? আরে না, ফুল লাগবে না, আপনি যান, গিয়ে এখনই বলেন। আরে আপনি নিচে ভাবি বললো যে আপনি উপরে আছেন, তাই উপরেই চলে এলাম। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি এখানে অনেক ভালো আছি। আপনারা এত ব্যস্ত মানুষ, আপনারা তো সহজে কারো খবরই নিতে পারেন না। আপনার খোঁজ খবর তো আমাকে নিতেই হবে। আর কি একটা অদ্ভুত জীবন আমাদের, মানে পুলিশের। একবার চিন্তা করুন, সকাল নেই, দুপুর নেই, দিন নেই, রাত নেই, সারাক্ষণ মানে চোর ছ্যাচোর, এটা সেটা নানা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সব মানে যে পুলিশের জীবনে অনেক রিস্ক আছে, টাইম টেবিলের ঠিক ঠিকানা নাই, পরিবারকে সময় দেওয়া যায় না, কিন্তু রেসপেক্ট তো আছে, মানুষের অসম্ভব ভালোবাসা আছে, দোয়া আছে। এটা কি অনেক বড় ব্যাপার না? হ্যাঁ সেটা আছে, কিন্তু আপনি ভাবেন যারা নিজের কাজ নিজে করে, নিজেদের ব্যবসা আছে, তাদের জীবনটা কত সুন্দর। সকালবেলা বের হচ্ছে, সন্ধ্যার সময় চলে আসছে, কখনো কখনো দুপুরে বাসায় এসে ভাত খাচ্ছে, তারপর বউ বাচ্চা নিয়ে ঘুরতে পারছে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট ভাবছে, সংসার আছে, এটা আছে, জীবন আছে। কিন্তু পুলিশের তো সেরকম মানে সেই জীবনটা নেই না। হ্যাঁ, তাও সত্য। পৃথিবীতে সবাই তো নিজের জন্যই কাজ করে। কয়জন মানুষ আছে যে অন্যের জন্য কাজ করে? পুলিশরা অন্যের জন্য কাজ করে, অন্যের সাহায্য করে। তারা অনেক স্মার্ট হয়, অনেক ইন্টেলিজেন্ট হয়। জানেন আমার কি স্বপ্ন? যে আমার স্বপ্ন হচ্ছে আমি আমার হাজবেন্ড, মানে আমি যাকে বিয়ে করব, ভালোবাসবো, সে একজন পুলিশ হবে। আমি তাকে বিয়ে করব, সুন্দর একটা সংসার করব, এবং আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব সবাই আমাকে বলবো, ওই যে দেখো পুলিশের বউ যাচ্ছে। মানে বিষয়টা অনেক প্রাউড ফিল করার মতো না? যাক, বাদ দেন। কি যেন বলতে আসছিলেন? আর বলার দরকার নেই। অ্যাকচুয়ালি আসলে যেটা বলতে আসছিলাম সেটা হচ্ছে যে ওটাই আর কি, আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। শুনুন, পুলিশের ড্রেসে আপনাকে অনেক সুন্দর লাগে।
আপনি দেখেছেন আমি চলে এলাম, বলুন কোনো সমস্যা? আই এম রিয়েলি ভেরি সরি। আমি জানি আপনি খুব বিজি একজন মানুষ, তারপরে কি করব বলেন? আমি তো অনেক বড় বিপদে আছি, আপনি ছাড়া আমার কোনো গতি নাই। আসলে আমি আপনাকে অনেক বিপদে ফেলে দিচ্ছি। আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আমি বলা মাত্র আপনি আপনার সব কাজ ফেলে চলে আসছেন, আমার খুব ভালো লাগছে। কি বলছেন আপনি? এটা তো আমাদের কর্তব্য, মানুষের সেবা করাই তো আমাদের কাজ, তাই না? বলুন কি করতে হবে? আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? এই কটা দিনে এইটুকু বিশ্বাস আমি অর্জন করতে পারিনি আপনার কাছে। আমি তো আপনাকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করি। আমি জানি আমি নিজের সাথে নিজে প্রতারণা করতে পারি, কিন্তু আপনি আমার সাথে প্রতারণা করবেন না, আমি জানি। সত্যি বলতে কি, আমি তোমাকে এই সময় চিঠির কি দরকার, সরাসরি তো। আরে কি করছেন? খুলছেন কেন? আপনাদের না স্বভাবটাই কিরকম জানি, হাতে কিছু পেলেই খুলতে চান। ওই যে অনুসন্ধানী মন আর অনুসন্ধানের চোখ সবসময় শুধু অনুসন্ধান করে। ঠিক আছে ঠিক আছে, এখন অনুসন্ধানী চোখ আর অনুসন্ধানী মনকে বন্ধ করেন। এটা আপনার জন্য না। আমি আপনাকে বলেছিলাম না আমি অনেক বড় বিপদে আছি। আসলে আমার হাতে তো একদম টাকা পয়সা নাই। সরি, আসলে আমি খেয়ালই করিনি যে আপনার কাছে টাকা পয়সা আছে। না 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 না, অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে আছি, কতদিন আপনাদের উপর বোঝা হয়ে থাকবো বলেন? তো আমি একটা অ্যাড্রেস দিলে ওই অ্যাড্রেস অনুযায়ী চিঠিটা পাঠালে সে আমাকে কিছু টাকা পয়সা দিবে। আপনি যাবেন না? অবশ্যই, আপনার এইটুকু উপকার করতে পারলে তো আমি ধন্য। আচ্ছা শুনেন, আপনি যখন যাবেন তখন অবশ্যই আপনার এই ইউনিফর্ম পরে যাবেন, ঠিক আছে? কেন? আপনি যদি সিভিল ড্রেসে যান ও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করবে, টাকা দিতে চাইবে না, আর টাকাটা তো আমার হক। আপনি যদি ইউনিফর্মে যান আপনাকে ভয়ে টাকা দিয়ে দেবে, কোনো রকম কোনো শয়তানি করবে না। শুনেন, টেক কেয়ার। কয়দিন ধরে রান্না করো? হ্যাঁ, কয়দিন ধরে রান্না করো? বল, তোর গ্যাঙ্গে কে কে আছে? কার কার সাথে তুই কাজ কর বল। দল নাই, ধান্দাবাজি করো। তোর দলে কে আছে? কে দলে বানাইছে বল? চম্পা। চম্পা চম্পা? ওর লগে তোর পরিচয় কেমন? হ্যাঁ, আর আমি একবার রাস্তায় বিপত্তিকা বাঁচাইছিলাম। বিপত্তিকা পাড়ায় আর তুই ধান্দা করাস? সত্যিকারা বল বলতেছি, তুই বলবি সত্যিকারা বল। এই সত্যিকারা বল, একদম তোর মেরা ভালো বল। পাঠাই দে। আমার সে বলছে লোকটার কাছে চুপ থাক। আমি কি পরে আসবো? না না ঠিক আছে, দেখি। জি। এই এই, এটা কে? চম্পা।
চম্পা। এই মেয়ের সাথে তো পরিচয় কেন? একবার সে বিপদে পড়ছিল। আচ্ছা বুঝছি, যা শুনছি, বলেন আপনার কথা। উনি নামটা ঠিকই বলেছে। 3 মাস আগে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাই আমি, তো ওই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, তারপরে ওর সঙ্গে পরিচয়, দেখা করার পরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপরে আমরা আসলে কয়েকটা দিন ঘোরাঘুরি হয় আমাদের। কিছুদিন পরে ও একটা প্রয়োজনের কথা বলে আমার কাছে কিছু টাকা লোন চায়, আমি টাকাটা দিই। এভাবে আরও কিছুদিন যাওয়ার পরে সে একই প্রয়োজনের কথা বলে আগের টাকাটা না দিয়ে সে আবারও আমার কাছে টাকা চায়। তখন আমার কাছে একটু খটকা লাগে। তার কিছুদিন যাওয়ার পরে সে আমাকে একটা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তার কাছে কিছু ছবি আছে, মানে আমরা যখন ঘোরাঘুরি করতাম তখন সে কিছু ছবি তুলে রেখেছিল। সে বলছে যে ওই ছবিগুলো সে আমার ওয়াইফের কাছে পাঠাবে যদি আমি তাকে টাকাটা না দিই। অলরেডি আমি 3 কিস্তিতে তাকে 3 লাখ টাকা দিয়ে ফেলেছি। এখন এরপরে আর আসলে আমি পারছিলাম না, এই জন্য আমি আপনাকে জানাতে বাধ্য হলাম। এই চম্পার সাথে এক হয়ে তুই ব্ল্যাকমেলিং করস? ওরে পাইছস? আমাকে কেউ নিয়ে আসেনি, আমি নিজ থেকে এসেছি। আবার কোন ধান্দায়? হ্যাঁ, কোনো ধান্দা না। আপনারা ইলিয়াসকে ধরে এনেছেন, কিন্তু ইলিয়াসের তো কোনো দোষই নেই, সে তো নির্দোষ। সে পুলিশও না, সে একজন সিম্পল অ্যাক্টর, নাথিং এলস। ওই খামে কি ছিল না ছিল কিছুই জানে না। আসলে আমি ওকে ট্র্যাপে ফেলেছি, ব্যবহার করেছি, সো তার কোনো দোষ নেই, সব দোষ আমার। ওই ওকে অ্যারেস্ট কর, এখন নিয়ে যা। সেটা আপনার পক্ষে সম্ভব না, কারণ আমার বিরুদ্ধে তো আপনার কাছে কোনো প্রমাণ নেই। শুধু একটা মানুষ পারে আমার এবং আমার টিমের বিরুদ্ধে আপনাকে সব ইনফরমেশন দিতে, সেটা আমি। আমার বিরুদ্ধে আপনারা সব প্রমাণ পাবেন, শুধু আমারটাই না, আমার গ্যাংয়ে কে কে আছে, কে কোন জায়গায় আছে, সব আপনাকে বলবো। তার পরিবর্তে ইলিয়াসকে ছেড়ে দিতে হবে। মানে? আমি আপনাকে সব প্রমাণ দেব, শুধু আমার বিরুদ্ধে না, আমার টিমের সব মেম্বারদের বিরুদ্ধে আমি আপনাকে সব প্রমাণ দেব। মানে? তার পরিবর্তে আপনি ইলিয়াসকে ছেড়ে, ইটস এ ডিল। আমি আপনাকে প্রমাণ দিব, আপনি ইলিয়াসকে ছেড়ে দিবেন। ওকে, ডিল। গুড, ভেরি গুড। আরেকটা কথা, ইলিয়াসকে ছাড়ার আগে 5 মিনিট ওর সাথে আমি একা কথা বলতে চাই। নো, রিমান্ডে এরকম নিয়ম নাই। নিয়ম আপনি তৈরি করবেন। কাম অন, আপনাকে এত কিছু দিয়ে দিচ্ছে, এত প্রমাণ দিয়ে দিচ্ছে, এই সিম্পল কাজটা আপনি আমার জন্য করবেন না? ওকে, 5 মিনিট। আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করেছি, অভাবের সংসার, আমার খালা আমাকে ঢাকায় নিয়ে আসে, বলে আমাকে কাজ দেবে, সুন্দর একটা জীবন দিবে, আমি আয় রোজগার করতে পারবো, অবস্থার উন্নতি করতে পারবো,
পড়াশোনা করতে পারবো। আমার বাবা মা ছেড়ে দেয়, আমিও চলে আসি। কিন্তু এখানে আসার পর সবকিছু কেমন জানি হয়ে গেল। আমার খালা জোর করে একটা ছেলের সাথে আমাকে প্রেম করালো। ঠিক আছে, করলাম। তারপর ব্ল্যাকমেলিং, তারপর টাকার হিসাব করতে করতে কখন যে এই ফাঁদে পা দিয়ে ফেললাম আমার মনেও নাই। নিজেকে ভুলে গেলাম। গ্রামে মা বোনের চিন্তা, ভাই বোনের চিন্তা, তাদের অবস্থার উন্নতির চিন্তা, অভাবের চিন্তা। একসময় বিশ্বাস করতে শুরু করলাম যে ভালো মানুষ নাই, সব খারাপ মানুষ। আর এই খারাপ মানুষগুলোর কাছ থেকে টাকা নিলে কোনো ক্ষতি কারো হবে না। আপনার সাথে দেখা হবে। আপনাকে প্রথম দেখে বুঝে গিয়েছিলাম যে আপনি খুব সহজ সরল একটা লোক। আমি আপনার সম্পর্কে সব কিছুই জানতাম, আর জানতাম বলেই মনে হলো যে আমি আপনাকে ইউজ করতে পারবো। আপনাকে ইউজ করে এই খেলাটা আমি জিতে যেতাম। কিন্তু হঠাৎ করে আমার ভেতরের মানুষটা বলল, একটা ভালো মানুষের এইরকমভাবে ক্ষতি করা উচিত না। আপনাকে দেখে আমার আগে সেই বিশ্বাস ফিরে এলো যে না, পৃথিবীতে ভালো মানুষ আছে। আপনি নিশ্চয়ই সবকিছু শুনেছেন আমার সম্পর্কে, সবকিছু জানেন। আমি যে ইচ্ছা করে এই ফাঁদে পা দিয়েছি তা ঠিক না, আবার আমি ইচ্ছা করলে এই ফাঁদ থেকে উঠে আসতে পারবো না, এটাও সত্য। আমি আপনার সাথে সব মিথ্যা কথা বলেছি, তবে একটা সত্য কথা আমি বলেছি। আমি চাই একজন পুলিশের বউ হতে। কেন জানেন? তাহলে কেউ আমাকে এরকম ফোর্সফুলি কাজ করাতে পারতো না, যেই কাজে মানুষের ক্ষতি হয়। কেউ আমাকে ট্র্যাপে ফেলতে পারতো না, আমি সেফ থাকতে পারতাম। যদি পারেন আমাকে ক্ষমা করে দিয়েন। I'm really very sorry.